জন্ম কেশপুরে কিন্তু ভোটার কার্ড কলকাতায়। উনি তো এখানে ভোট দিতে পারবেন না, তাহলে আপনাদের কাজ করবেন কি করে? ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষকে বোকা বানাচ্ছেন উনি কি আগামী 5 বছর শুটিং বন্ধ করে দেবেন? সিনেমাকে ছেড়ে দিচ্ছেন? ঘাটালের তৃণমূল প্রার্থীকে আক্রমণ বিজেপি প্রার্থী হিরণের। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের মহেশপুরে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ভোটার পরিচয়পত্র নিয়ে এভাবেই তীব্র কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। পাশাপাশি ঘাটার মাস্টার প্ল্যান প্রকল্প ও দাসপুরের গোল্ড হাব নিয়েও তীব্র কটাক্ষ শোনা গেল হিরণের গলায়। হিরণের কটাক্ষের পাল্টা জবাব দিলেন তৃণমূল প্রার্থী দেব। কাজগুলো কে করে? আপনি করেন। তো এখানে দাসপুরের যে সাংসদ প্রার্থী তিনি কোথায় থাকেন? কলকাতায় থাকেন। ওনার ভোটার কার্ড কোথাকার? ভোটার কার্ড, যে ভোটটা দেয় মানুষ, উনি তো এখানে ভোটও দিতে পারবেন না। জন্ম কেশপুরে, ওনার ভোটার কার্ড কলকাতা। এটা জানতেন? ওনার ভোটার কার্ড কলকাতা জানতেন? এখানকার প্রার্থী সাংসদ, তার ভোটার কার্ড যে কলকাতা, সেটা আপনি জানতেন? কিন্তু তোর জন্ম তো কেশপুরে। আমার ভোটার কার্ড কোথায়? খড়গপুরে। আমার ভোটার কার্ড কোথায়? খড়গপুরে। আমার ভোটার কার্ড খড়গপুরে। তাহলে যে ব্যক্তি দাঁড়াচ্ছে এখানে, ঘাটাল লোকসভা, তার ভোটার কার্ডটাই এখানের নয়। এর থেকে বড় হাসির ব্যাপার কিছু আছে? কেশপুরে জন্ম, তার ভোটার কার্ড কলকাতা, আর বলে নাকি আমার কেশপুরের, আমি আমার মাটি কেশপুরের, আমার হৃদয়ের মধ্যে ঘাটাল। বলছি অভিনয়টা ভালো, সিনেমা তো অভিনয়টা করছিলেন করুন, কিন্তু গরিব মানুষের কাছে অভিনয় করে গরিব মানুষকে ঠকিয়ে কিছু লাভ আছে? আমি উত্তর দেবো। ও কিছুদিন আগে ওরকম বলে পোশাক নিয়ে আমি কি করছি, এটা কি সত্যি ম্যাটার করে? তুমি বল, তোমাকে আমি প্রশ্ন করবো, তুমি যে আমার ইন্টারভিউতে আসবে, তুমি কিছু মাথায় করে ভেবেছো আজকে আমি কি করবো? না, আমি মন্দিরে যাচ্ছি, আমি কি ভাববো কি মন্দিরে গিয়ে আমি 10টা উচ্চ কথা বলো মনের মধ্যে? ব্যাপারটা হচ্ছে কি, মুখে তুমি রাম বলছো, মনের মধ্যে রাবণকে পুষে রেখেছো। তো এইভাবে তো হয় না। আমি কি উত্তরটা দেবো? ও আমার সত্যি বলবো, মানে ওকে আমি চিন্তা, এমন নাকি হঠাৎ করে একটা লোক চলে এলো যাকে আমি সত্যি চিনি না, সে আমাকে উল্টো পাল্টা বলছে, জানে না আমার ব্যাপারে, আমার ব্যাপারে সবই জানে না। তো তাকে আমি একটা সময় আমার ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি। এবারে রাজনীতির মধ্যে হয় না, কমটা হচ্ছে যে যখন টিএমসি থেকে বিজেপিতে যায়, বিজেপি থেকে টিএমসিতে আছে, তারা বেশি বিজেপি হয়ে যায় বা বেশি টিএমসি হওয়ার ডাকার চেষ্টা করে। এবার সেখানে সমস্যাটা হয়ে যায়। এবারে বেশি বিজেপি করতে গিয়ে এমন এমন কথা বলছে, সেখানে আমার হাস্যকর লাগে। আমি দুজনকে না, আমি 10 বছর অনেকজনকে দেখেছি ইরানের মতো, তারা এসছে আর গেছে। আমার মনে হয় যারা রয়ে গেছে, তারা যারা মানুষের কাজ করে বলে রয়ে গেছে, যারা শুধু ভাষণ দিয়ে গেছে, উল্টো পাল্টা কথা বলে গেছে, সব হারিয়ে গেছে।